আজকের 11ই ডিসেম্বর কুষ্টিয়া জেলা পাক হানাদার মুক্ত হয়। পাক হানাদার মুক্ত হওয়ার পরে আমরা কুষ্টিয়াবাসী সহ নিয়ে আমরা ওই দিনকে সবাই মিলে আনন্দ ফুর্তি ঢোল ডগর বাজাই। আমি আজকে আবার সেই দিনে আমি আমার ফিরে গেছি সেই 1971 সালের সেই আমার 23 বছর যখন বয়স, সেই সময়ের দিনে আজকে আমি ফিরে গেছি। আজকে আমি আমার সেই অনুভূতি সেইভাবেই আছে। কুষ্টিয়া 11ই ডিসেম্বর মুক্ত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই ছিল না, তখন কুষ্টিয়া শহরের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা নিজেরাই নিজ উদ্যোগে দায়িত্ব গ্রহণ করি এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হই এবং অনেক ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ করতে সফল আমরা হইনি যখন বিশৃঙ্খল অবস্থা ছিল। এরপরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অরক্ষিত কবরস্থান আছে যেগুলো এখনও ঠিকমতো সংরক্ষিত হয়নি, যে আমরা দাবি করি সেগুলো সংরক্ষণ করা উচিত এবং সংরক্ষিত হওয়া উচিত। কিছু কিছু আমাদের সংরক্ষিত হয়েছে, যেমন দূরবাচ্চারাতে, এবং আর আমার মনে হয় এই অঞ্চলে আমাদের আর মুক্তিযোদ্ধাদের সেরকম কবর সংরক্ষিত নাই। তা আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব যেন আমাদের সকল মুক্তিযোদ্ধাদের কবরস্থান সংরক্ষিত করা হয়। পাক হানাদার বাহিনীকে এই দেশ থেকে সরিয়ে আমাদের বাঙালি আমরা আমাদের আবাসস্থল বাংলাদেশ আমরা তৈরি করব। সেই লাল সবুজের পতাকা নিয়ে আমরা আজকে এই বাংলাদেশ তৈরি করেছি। আমরা যতদিন বেঁচে থাকব আমরা এই বাংলাদেশকে কোনো রকমভাবে সার্বভৌমত্ব হারাতে দেব না। যদি সার্বভৌমত্ব কেউ কিছু দখল করতে চাই, পুনরায় আমরা ফের জীবন দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মরিনি। কুষ্টিয়া মুক্ত দিবস আমরা প্রতি বছর পালন করে থাকি। আজকেও আংশিকভাবে আমরা পালন করেছি। তারপরেও আমরা চাই যে সামনে যেন আরও সুন্দরভাবে কুষ্টিয়া মুক্ত দিবস হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং সবাই মিলে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করি। আজকে 11 ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। আজকের এই জেলা প্রশাসনের উদ্যোগে এখানে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আমরা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর পরবর্তী আমাদের আলোচনা সভা রয়েছে। আর একই সাথে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এখানে যে এই মুক্তিযোদ্ধাদের যে কবর রয়েছে সেগুলো যে সংস্কার সেগুলো চলবে। আমরাও জেলা প্রশাসনের সাথে আছি যাতে আমরা এখানে মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মানিত হয় সে ব্যবস্থা অবশ্যই করা হবে। 11ই ডিসেম্বর কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস পালন হচ্ছে। আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে আমাদের সকালবেলায় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধাদের পতাকা, আর এখানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত ছিল। এরপরে আমাদের একটি আলোচনা সভা হবে। এই আলোচনা সভার মাধ্যমে আজকে দিবসের যে কার্যক্রম সেটি শেষ করব। মুক্তিযোদ্ধাবৃন্দের যে কবর আছেন সেগুলি আমরা পর্যায়ক্রমে যদি মেরামত করার প্রয়োজন হয় বা অন্য কোনো সংস্কারের প্রয়োজন হয় সেটি আমরা ধারাবাহিকভাবে করব। 11ই ডিসেম্বর কুষ্টিয়া পাক হানাদার মুক্ত দিবস। প্রতি বছর এই 53 বছর ধরেই আমরা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আমরা পালন করে আসি। এখানে আমাদের 6 উপজেলার যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের শহীদ স্মৃতিস্তম্ভ এখানে করা হয়েছে। সেই স্মৃতিস্তম্ভেই আমরা পুষ্পস্তবক অর্পণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করি এবং পরবর্তীতে একটা আলোচনা অনুষ্ঠান করি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করি আমরা ওই 11ই ডিসেম্বরের। এবং দীর্ঘ 9 মাস যে আমরা যুদ্ধ করে এই সফলতা অর্জন করেছি সেটাই আমরা সেই বীরত্ব গাথার সেই বিষয়গুলো আমরা তুলে ধরি আমরা মুক্তিযোদ্ধা রণাঙ্গনের সাথী ভাইদেরকে। এবং আমরা এক এক করে সবাই এখানে যেমন এই বছর যা দেখছেন আগামী বছর দেখা যাবে যে আরও হয়তো 10 জন 20 জন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এমনিভাবে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় প্রায় 600-র উপরে মুক্তিযোদ্ধা ছিল, এখন সেখানে 300-রও কম হয়ে গেছে মুক্তিযোদ্ধা। কাজেই আমরা অনেককেই হারিয়ে ফেলতেছি। ভবিষ্যতে হয়তো আমরাও আর কয়দিন থাকবো জানি না, তবে এই যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো এইগুলো যেন অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা। এই মুক্তিযোদ্ধারা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের এই স্বাধীনতা এই সার্বভৌমত্ব কেউ হস্তক্ষেপ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা এখনও বলতে পারি যে আমরা হয়তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমরা অস্ত্র জমা দিলেও আমাদের কিন্তু ট্রেনিং কিন্তু আমরা জমা দেইনি। এখনও দেশের প্রয়োজনে এই মুক্তিযোদ্ধা ভাইরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা লড়াই করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন।
শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।